নাম উদাসী চৈতির শেষ যাত্রায়। কলমে আমি জয়দীপ বসু। আলু থালু কেশ, রুক্ষ শুষ্ক বেশ। বিকাল হতে না হতেই মাঝে মাঝে আকাশ জুড়ে পিঙ্গল মেঘের আনাগোনা। দম বন্ধ কর হাঁসফাঁস অবস্থা। উদাসী চৈতি শেষ যাত্রায় চলেছে। বিদায় লগ্নে আকাশে বাতাসে বিষাদের করুণ রাগিনী। একটা অদ্ভুত অস্থির পরিবেশ। শাল, পলাশ, শিমুল তার রূপের জৌলু সারিয়ে কিরকম যেন ম্রিয়মান হয়ে পড়েছে। কোকিলের কুহুতানে আজ আর সেই সুরেলা মিষ্টি ছন্দ নেই। কিরকম যেন দুঃখের আবেশ। দক্ষিণা মলয় পবনে আজ আর সেই স্নিগ্ধতার ছোঁয়া নেই। প্রকৃতি জগতে সবকিছুই যেন রূপ জৌলু সারিয়ে বিবর্ণ হয়ে পড়েছে। কারণ বিরহিণী উদাসিনী পাগলিনী চৈতি চলেছে তার শেষ যাত্রায়। মনের মধ্যে একটা অদ্ভুত হতাশা, দুঃখ বিহ্বল অবস্থা তৈরি হয়। কোথায় যেন যন্ত্রণার অনুভূতি। হারিয়ে গেছে ঋতুরাজের ছোঁয়ায় জেগে ওঠা সেই প্রাণস্পন্দন। তার বদলে গ্রাস করেছে একরাশ রুক্ষতা, শুষ্কতা। চারিদিকে যেন জ্বলন্ত অগ্নিমূর্তি এক লহমায় গিলে খেতে উদ্ধত এ সুজলা সুফলা পৃথ্বীকে। মাঝে মাঝে অপরাহ্নে সন্ধ্যায় ভয়ঙ্কর কালবৈশাখী এসে সবকিছু তছনছ করে দেবে। চৈতির শেষ যাত্রায় আতঙ্কের শিহরণ। সকাল থেকে আবার সেই দমবন্ধকর অবস্থা। মধ্যাহ্নের প্রকৃতিতে ধ্বংসের আভাস, রক্তাভ ছটা। মনটা কিরকম যেন বিষণ্ণ কাতর, উদাস পাগল পারা হয়ে ওঠে। মনে হয় জীবনের সব বর্ণ গন্ধ চিরতরে বিলীন হয়ে গেছে। হারিয়ে গেছে সব শ্যামলিমা। এখন শুধুই ঝরে পড়া বিপন্ন তরুপল্লবের খসখস শব্দ। সেই সজল অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে। ভীষণ অস্থির লাগে। হারিয়ে যেতে ইচ্ছা করে ওই দূর নীলিমায় কিংবা গহন কান্তারে। হঠাৎ করে দূর থেকে চড়কের বাজনা ভেসে আসে। ক্ষণিকের জন্য মনটা আবার জেগে ওঠে। প্রাণের মধ্যে অদ্ভুত দোতনা তৈরি হয়। আত্মা নতুন অমৃত রসে ভরে ওঠে। কিন্তু সে তো মাত্র কয়েকদিনের। উৎসবের মৌতাক মিলিয়ে যেতেই আবার শূন্যতা, নিধাক তপ্ত